আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো আজকে হচ্ছে ডিম, আলু, টমেটো রান্না করব। কারণ সবসময় হচ্ছে টমেটো, আলু দিয়ে মাছ দিয়ে রান্না করি। কিন্তু শরীরটা যেহেতু খারাপ তাই মাছ খেতে ভালো লাগছে না। তাই ভাবলাম যে ডিম দিয়ে একটু অন্যভাবে রান্না করি। আর সেটাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ১ম এ আমি হচ্ছে টমেটো, আলু কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে। তারপরে হচ্ছে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি। সাথে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি এটা করে নিয়েছি। আর বন্ধুরা তারপরে ডিমটাকে এই যে খোসা ছাড়িয়ে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে এভাবে হচ্ছে ভেজে নিলাম। তারপরে ডিমটা উঠিয়ে সেই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচিটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এটাকে সুন্দর করে ভেজে নেব। তার আগে দিয়ে দিলাম আরো কয়েকটা হচ্ছে কাঁচামরিচ। তারপরে বন্ধুরা হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আর কষানোর জন্য হচ্ছে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এখন হচ্ছে বন্ধুরা গুঁড়া মসলাগুলো দিয়ে দেবো। আর গুঁড়া মসলা দেবো তাই হচ্ছে পানিটা আগে দিয়ে নিলাম যাতে হচ্ছে গুঁড়া মসলাগুলো পুড়ে না যায়। এই যে বন্ধুরা দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর গুঁড়া মসলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি অল্প পরিমাণেই নিয়েছি যেহেতু শরীর অসুস্থ তাই একটু মানে মসলা কম দিয়ে রান্না করছি। আর এখানে দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, জিরা আর হচ্ছে ধনিয়া গুঁড়া আর দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণে গরম মসলার গুঁড়া। আর বন্ধুরা সব মসলাগুলো একসঙ্গে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে এই যে কেটে রাখা আলুগুলো। আর আলুগুলো হচ্ছে একটু সিদ্ধ করে নেওয়ার জন্য মানে একটু নরম হওয়ার জন্য সামান্য আরো একটু কষানোর জন্য পানি দিলাম। যেহেতু হচ্ছে টমেটো দিব তাই হচ্ছে আলুগুলো যদি সিদ্ধ না হয় তাহলে পরবর্তীতে আলুগুলো একটু টমেটোর টকের কারণে হচ্ছে একটু শক্ত শক্ত থেকে যেতে পারে। তাই আলুগুলো সুন্দর করে আগে কষিয়ে একটু নরম করে নিয়েছি। আর আলুগুলো যখন নরম হয়ে গেছে তখন হচ্ছে এই যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। আর এগুলো এখন আরো সুন্দর করে ভালোভাবে হচ্ছে কষিয়ে নিলাম। আর কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে এই যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আমার হচ্ছে যখন শরীর খারাপ থাকে বেশ মাছ খেতে ভালো লাগে না তখন হচ্ছে আমি ডিম দিয়ে এমন উল্টাপাল্টা কিছু রান্না করি। অবশ্যই খেতে মন্দ হয় না। আর বন্ধুরা এই যে হচ্ছে তরকারিটা যখন হচ্ছে ফুটে উঠেছে তখন হচ্ছে এই যে ভেজে রাখা ডিমগুলো হচ্ছে দিয়ে দিলাম। আর এই ডিমগুলো দেওয়ার পরে আরো কিছুক্ষণ রান্না করে নিব। আর বন্ধুরা টমেটো যেহেতু একটু সামান্য পরিমাণে টক আছে তাই বাচ্চারা হচ্ছে টক খেতে চায় না। আর এর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এই যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে কি হয় টমেটোর স্বাদটা হচ্ছে টক মিষ্টি একটা ব্যালেন্স চলে আসে। আর তখন হচ্ছে বাচ্চারা খেতে পছন্দ করে। আর এই যে বন্ধুরা রান্না একদম শেষের দিকে তখন হচ্ছে উপর থেকে সামান্য পরিমাণে একটু গরম মসলার গুঁড়া হচ্ছে ছিটিয়ে দিলাম। আর এই যে একদম দমে রেখে রান্নাটা শেষ করে এই যে ফাইনাল লুক মাশাআল্লাহ। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এদিকে বন্ধুরা বিকালে আবার বাচ্চারা হচ্ছে কি করলো এই যে কতগুলা হচ্ছে ভাজা পোড়া নিয়ে আসলো। মানে পেঁয়াজু নিয়ে আসছে, তারপরে হচ্ছে পুরি নিয়ে আসছে, এগুলো খাবে। পুরির সাথে সস নিয়ে আসছে আর সেগুলোই হচ্ছে ওদেরকে রেডি করে দিচ্ছি। দেখেন ওদেরকে হচ্ছে বাইরের খাবার বেশি খেতে দিই না। কিন্তু ওদের বাপ আর ওরা হচ্ছে সুযোগ পাইলেই এমন হচ্ছে মানে কিনে নিয়ে আসে। মানে যদি পারে তো দোকানদারকে ধরে নিয়ে আসতে পারলে মানে ওদের কাছে ভালো হয়। যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর সবার সুস্বাস্থ্য কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।